খুব গরম। আর এই গরমের মধ্যে পাকা আম একদম চারিদিকে ছেয়ে আছে। তো বাড়িতেও যেমন ছেয়ে আছে, বাজারেও ছেয়ে আছে। তো বাড়িতে থাকা পাকা আমগুলো নিয়ে চটপট একটা ডেজার্ট বানিয়ে নেওয়াই যেতে পারে। ইনস্ট্যান্ট ভাবা আর ইনস্ট্যান্ট কাজ। তো কাজের মধ্যে ১ম এ যেটা আছে, একটা পাকা আম নিয়ে মাথার দিকটা একটু কেটে নিয়ে ছুরির সাহায্যে ভেতরে আঁটিটা বের করে নেব। এটা একটু ধৈর্য ধরে সময় ধরে করবে, বাকি সব একদম ইজি কাজ। শুধু এইটুকু একটু ঝক্কির কাজ। যাই হোক, আমের ভেতরে আঁটিটা একটু এদিক ওদিক টুইস্ট করলেই বেরিয়ে আসবে। পাকা আম বেরিয়ে আসতে বাধ্য। তো যখন বেরিয়ে এলো, তারপর আমের ভেতরে যে পাল্পটা আছে ওটা একটা চামচের সাহায্যে সুন্দর করে বের করে নিলাম। এখানে হচ্ছে আমি কাজু আর আমন্ড নিয়েছি। এগুলো জলে ভিজে রাখলে ভালো, কিন্তু আমার যেহেতু ইনস্ট্যান্ট বানাচ্ছি তাই কুচি করে নিয়েছিলাম। দুধের মধ্যে একটু কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা গরম করছি, চিনি দিলাম, আর এখানে একটা ছোট্ট মিল্ক পাউডার অ্যাড করেছিলাম। তারপর এটা ঠান্ডা হতে দিলাম। এবার আমের খোলটা দেখলে, সেই খোলের মধ্যে কি করব সেটা দেখাচ্ছি চলো। এবার হচ্ছে এই যে আমের পাল্পটা ছিল, সেই আমের পাল্প আর ওদিকে কাস্টার্ড মেশানো দুধ আর যে ড্রাই ফ্রুটসগুলো কুচি করে নিয়েছিলাম সেগুলো তোমরা ভিজিয়ে রাখবে, ওই ড্রাই ফ্রুটসটা দেবে। তার সঙ্গে এখানে দিচ্ছি একটু কনডেন্স মিল্ক। এবার সমস্ত কিছু ব্লেন্ডারে খুব স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখো, পেস্টটা বানানো যখন হয়ে যাবে, আমের যে খোলটা ছিল সে খোলের মধ্যে আস্তে আস্তে করে ঢেলে দেবো। ঢালার পর ওপর থেকে আবারও হচ্ছে কয়েক কুচি ড্রাই ফ্রুটস দিয়ে ওপরে হচ্ছে ঢাকনাটা বন্ধ করে দেবো। বন্ধ হয়ে যাওয়ার পর এটা আমি ফ্রিজে প্রায় 5 থেকে 6 ঘন্টা রেখেছিলাম। তো চলো, 6 ঘন্টা পরে তোমাদের দেখালাম যে আমটা কিন্তু একদম জমে গেছে। এবার দেখো, আমি কিন্তু ছালটা আগে ছিলে নি, প্রথমে পিস পিস করে কেটে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ছালটা আগেও ছাড়িয়ে নিতে পারো। আমি পিস পিস করে কাটার পর এটা আমি হচ্ছে সার্ভিং ট্রেতে দিয়ে দিলাম। তারপর একদম হালকা হাতে জাস্ট একটু টাচ করলে কিন্তু ছালটা সুন্দর বেরিয়ে আসবে। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য একটু ড্রাই ফ্রুটস দিলাম। বাড়িতে ইনস্ট্যান্ট ইচ্ছে হলে কিন্তু দেখো সুন্দর একটা ডেজার্ট তৈরি হয়ে যায়। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।